হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যেটা শিখবো যে সাপোজ ধরুন এখানে একটা লগইন পেজ, যে অ্যাডমিন লগইন। সো এখানে আসবে আপনার মনে করেন যে এখানে আপনার মেইল বা ফোন নাম্বার আর নিচে হলো পাসওয়ার্ড। তারপরে লগইন করলেন, লগইন করার পরে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে। তো যেমন আপনি কোনো একটা পেজে ঢুকবেন, তো পেজে লগইন পেজ ওপেন করার পরে দেন আপনার পুরোপুরি অন্য একটা পেজে নিয়ে যাবে। তো আসুন আজকে আমরা সেটাই শিখবো। তো যাই হোক, ক্লাসটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো এখন এই কাজটা করতে গেলে আমরা গত ক্লাসে এটাই দেখছিলাম যে এমন একটা প্রজেক্ট করছিলাম। আমরা এখন যেই কাজটা করব, যে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে গেলে অবশ্যই আমাদের জাভার ভিতরে যেতে হবে, তাই না? তো এখন জাভার ভিতরে এইখানে গিয়ে দেখুন এই যে মেইন অ্যাক্টিভিটি আছে না, তো এর ভিতরে এখানে গিয়ে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে নিউতে গিয়ে দেখুন এই যে অ্যাক্টিভিটিতে গিয়ে নিউ এমটি অ্যাক্টিভিটি, এই যে এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন অটোমেটিক্যালি অ্যাক্টিভিটি একটা নাম তৈরি হয়ে গেছে। এই নামটা একটা বিষয় আছে, যে বিষয় সেটা হলো আপনাকে এটা করতে হবে, যে প্রথম যে ওটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আপনি চাইলে এই নামটা চেঞ্জও করতে পারেন। নিউ অ্যাক্টিভিটি, আর এইখানে দেখুন অটোমেটিক্যালি এখানে ওই এই নামটা দেওয়ার সাথে এটা হয়ে গেছে। আপনি চাইলেও এটাও করতে পারেন, যে এইটাও মুছে দিতে পারেন। এটা কিন্তু স্মল লেটার হবে, নিউ আন্ডারস্কোর অ্যাক্টিভিটি। নিউ আন্ডারস্কোর অ্যাক্টিভিটি, এইখানে কিছু করার দরকার নেই, এটা যেমন আছে অলরেডি আমরা পারমিশন দিয়ে দিছি। তো এখনো এটা ফিনিশ দিতে হবে। এই দেখুন এখানে আরেকটা নিউ অ্যাক্টিভিটি কিন্তু আমাদের নিয়ে নিছে। নিউ অ্যাক্টিভিটি, যে এখন দেখুন আমাদের নিউ অ্যাক্টিভিটিটা কিন্তু প্রপারভাবে নিয়ে নিছে। নিউ অ্যাক্টিভিটির এই যে এখন আসেন আমাদের এই পুরো প্রসেসটা করছে কিন্তু ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্টের ভিতরে আসুন, ম্যানিফেস্টের ভিতরে আসে অ্যাক্টিভিটি। দেখুন এই যে অ্যাক্টিভিটি, এখানে কিন্তু আমাদের একটা অবশ্যই অ্যাক্টিভিটি রান বা লিখে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। যে আপনি নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করছেন, তো এখানে দেখুন অটোমেটিক্যালি এই অ্যাক্টিভিটিটা নিয়ে নিছে। যাই হোক, এখন আমাদের তবে নিউ অ্যাক্টিভিটি এই যে এটা হলো, এখানে আমাদেরকে কোড করতে হবে যে এই পেজের ভিতরে এক্সএমএল কোড আপনি কি করতে চান। এই যে নিউ, এই দেখুন নিউ অ্যাক্টিভিটি এক্সএমএল, আর আগেরটা ছিল অ্যাক্টিভ মেইন। এই যে আমাদের এইটাও আছে, এইটাও আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই পেজের নিচে একটা বাটন দিব বা টেক্সট ভিউ দিব, এটাতে ক্লিক করলে আমাদের এই যে নতুন যে অ্যাক্টিভিটি নিউ এক্সএমএল এই পেজে নিয়ে যাবে। তো এই পেজটা যে গিয়েছে, তো এই কারণে আমাদের এই পেজে কিছু একটা লিখতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের অবশ্যই একটা নতুন পেজে নিয়ে গেছে। তার জন্য আসুন স্লিপটে আসে এই যে আমরা কিন্তু এখানে যে জিনিসটা শিখছি, আমরা কিন্তু এখানে শিখেছি হলো লিনিয়ার লেআউট। আমরা কিন্তু কনস্ট্যান্ট শিখে নাই। এল, ওই যে লিনিয়ার লেআউট চলে আসছে, এটা সাজেস্টিকে নিয়ে নিলাম। তারপরে আসুন এখানে এখানে আরো কিছু ডিক্লেয়ার করি, যেমন ওরিয়েন্টেশন ডিক্লেয়ার করি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তাই না? তো তারপরে এখানে আসুন যে আমরা কিছু একটা টেক্সট ভিউ নিই। তো আসুন আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি, যে টেক্সট ভিউ চাইলে নিতে পারেন, বাটন চাইলে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা একটা সাপোজ টেক্সট ভিউ রাখলাম। টেক্সট ভিউ এর ভিতরে কিছু একটা লেখা দিই, যে লেখাটা this is new page, তাই না? তো তারপরে আসুন আমরা এটা পুরো পেজটাই দিই। আপনার চাইলে এখানে কিন্তু কত কিছু করতে পারবেন, সেটা আপনার একটু কল্পনা করলে অবশ্যই বুঝতে পারবেন। এইটা দ্বারা কিন্তু অনেক কিছু সম্ভব। আমরা পুরো পেজটা দিলাম। তারপরে আসুন এটা একটু স্টাইল করি টেক্সটটা,
যে টেক্সট স্টাইল বোল্ড দিলাম, তো টেক্সট সাইজ দিয়ে একটু টেক্সট সাইজ 30 এসপি একটু বড় আছে। এবার এটা দিই গ্র্যাভিটি গ্র্যাভিটি সেন্টার। দেখুন এই যে পেজের মাঝে চলে আসে, কারণ এটা আমরা কিন্তু ম্যাচ প্যান্ট দিছি, মানে পুরো পেজটা এই আড়াআড়ি নেবে, লম্বা লম্বি পুরো পেজটা নিবে, এই কারণে ম্যাচ প্যান্ট দিছি যাতে এই পেজটা এরকম ভাবে দেখা যায় যে আমি এখানে ক্লিক করলে এই পেজটা আসবে। যাকে এই পেজের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আপনারা চাইলে এখানে আরো কিছু লিখতে পারেন, অন্য কিছু বাটন দিতে পারেন, যা ইচ্ছা খুশি তাই দিতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এটা নতুন অ্যাক্টিভিটি পেজটা কিভাবে ওপেন করতে হয়। তারপরে এক্সএমএল কোড কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আসুন যে আগের যে এটা করছি সেই পেজে চলে আসুন, যে এখানে আমরা একটা টেক্সট ভিউ নিব বা বাটন চাইলে নিতে পারি, এখানে নেব, নেওয়ার পরে সেটাতে ক্লিক করলে জাস্ট ওই পেজে নিয়ে যাবে। তো এখন এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করি, যে একটা টেক্সট ভিউ নিই। টেক্সট ভিউটা নেওয়া গেল, এখন টেক্সট ভিউটা একটু সাজিয়ে আসি। এই যে হলো আমাদের টেক্সট ভিউ। তো এর ভিতরে কি লেখা যায়, ক্লিক হেয়ার বা নিউ পেজ এমন লিখতে পারি। নিউ পেজ আপনাদের ইচ্ছা খুশি মতো লিখতে পারেন। তারপরে এখানে দিতে হবে যে টেক্সট সাইজ দিলাম 20 50 এসপি না। তো তারপরে আমরা এটা একটু দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ব্ল্যাক ইউজ করি। হ্যাশ সাইন দিয়ে আটটা জিরো, 6টা জিরো, সরি, হ্যাশ সাইন দিয়ে 6টা জিরো। টেক্সট কালার দিই টেক্সট কালার আমরা হোয়াইট রাখি। এই যে নিউ পেজ। তারপরে গ্র্যাভিটি দিই গ্র্যাভিটি সেন্টার। এই যে সেন্টার সরে গেছে। আমরা একটু প্যাডিং ইউজ করতে পারি বা মার্জিন টপ ইউজ করি। মার্জিন ইউজ করলে হবে কি, যে চারিদিকতে আমি যেটা ইনস্ট্রাকশন দেবো চারিদিকতে সেই জায়গাটা ছেড়ে দিবে। এই যে দেখুন এটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আর যদি মার্জিন টপ দিতাম তাহলে কিন্তু জাস্ট উপর থেকে 20 ডিবি বরাবর বা যেটুকু ইনস্ট্রাকশন দিতাম সেইটুকুই জায়গাটা ছেড়ে দিত। তো এখন এটা এই অবস্থাতে আছে। এখানে আর কি পরিবর্তন করা যেতে পারে, আপনি এটা আরো স্টাইল করতে পারেন। সেই স্টাইল করার জন্য আমার আগে ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো আমি জাস্ট এটাতে রাখলাম যে এখানে কাজটা এইটুকুই থাক, যে আমি এখন এই বাটনে ক্লিক করলে বা এই টেক্সট এখানে ক্লিক করলে আমার ওই এই যে এই পেজে নিয়ে যাবে, তাই না? আমার এই ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে, শুধুমাত্র আপনাদের পুরোপুরিভাবে বোঝানোর স্বার্থে। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো কিছু শিখবেন। আর যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই 0 থেকে 100% অ্যাপস কমপ্লিট করতে শিখতে পারবেন। আচ্ছা, এখন এই যে এখানে দেখুন নিউ পেজ, তো এটা আমাদের কিসের ভিতরে আছে, এটা কিন্তু আমরা মেইন অ্যাক্টিভিটি যেটা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। যে যেমন এই যে আমরা কিসেই করতেছি, যে এইখানে আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, যে এই পেজটা ক্লিক করলে, যে অ্যাক্টিভিটি মেইন এইটাতে ক্লিক করলে এই অন্য একটা পেজ হবে। সো আমরা কোনটা নিয়ে কাজ করতেছি, মেইন অ্যাক্টিভিটি নিয়ে, তাই না? এই যে মেইন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছি। সো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো টেক্সট ভিউ একটা আইডি, টেক্সট ভিউ 2 একটা আইডি ধরতে হবে। তো আমরা এখানে দিলাম যে নিউ পেজ, নিউ জি নিউ পেজ, এটা আমরা একটা আইডি ধরলাম। এখন সেটা আমাদের এখন ডিক্লেয়ার করতে হবে যে এই কাজটা, যে এই কাজগুলো তো আপনারা অবশ্যই পারেন, যেখানে একটা টেক্সট ভিউ নিতে হবে।
টেক্সট ভিউ, তারপরে করতে হবে নিউ পেজ, নিউ পেজ, যে এখানে শেষ করলাম। তারপরে এখানে যে কাজটা করতে হয় সেটা হলো যে এই যে এখানে আমরা করেছি না, এখানে আমাদের এটা ডিক্লেয়ার করতে হবে নিউ পেজ। নিউ পেজ দেখুন সাজেস্টে চলে আসছে, নিউ পেজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি, তারপরে আর ডট আইডি ডট নট নিউ পেজ, ওই যে আপনাদের সাজেস্টে চলে আসছে। তারপরে এটা কমাতে কাজটা শেষ করলাম। এখন যেই অন ক্লিক লিসেনার যেটা চাইলে আপনারা নিচে এই যে ঠিক এখানেও লিখতে পারেন, আবার চাইলে উপরেও লিখতে পারেন। তো এটা দেখানোর সাথে আমি এখানে উপরেই করলাম, উপরে নিচ্ছি নিউ পেজ ডট সেট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার। এবার নিউ আর ভিউ অন ক্লিক লিসেনার, এই যে আমাদের এটা যে ক্লিক ইভেন্ট কি হবে বা কি করতে হবে সেটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে জাস্ট আমরা এখন কোড লিখতে হবে, কোড, এখানে আমরা এখন কোড লিখতে পারি। যে ডাবল স্ল্যাশ দেওয়া মানে এটা দেওয়া মানে হয়তো একটা কমেন্টস বোঝায়, এটা কোনো কাউন্ট হবে না বা অ্যাপসে কোনো কিছু হবে না, জাস্ট এখানে কোড লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করলাম। এটা ডিক্লেয়ার করতে হবে, আমরা প্রতিদিন কিন্তু নিত্য নতুন কিছু শিখতেছি, এটা কিন্তু অবশ্যই ভালো। আর এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। যেমন এখানে দেখুন, এখানে এখন ডিক্লেয়ার করতে হবে ইনটেন্ট অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি আছে, তো ইনটেন্ট অ্যাক্টিভিটি। তারপরে এখানে যেটা করতে হবে মাই ইনটেন্ট and my int my intent equal to new intent, my intent equal to new intent। এবার এর ভিতরে দেখুন এখানে আপনি কোনটাতে কাজ করতেছেন, মেইন অ্যাক্টিভিটি, সো এখানে সেই মেইন অ্যাক্টিভিটিটাই ডিক্লেয়ার করতে হবে। ওই যে নেম লেখার সাথে সাথে সাজেস্ট হয়েছিল মেইন অ্যাক্টিভিটি ডট দিস। এবার কমা দিয়ে আপনি এই অ্যাক্টিভিটিটা কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে চাচ্ছেন, নিউ অ্যাক্টিভিটি, তাই না? এখানে সেই নিউ অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করতে হবে। ওই যে আপনার এন লেখার সাথে সাথে নতুনটা চলে আসছে ডট ক্লাস, এখানে ক্লাস দিলে এই যে আপনার এটা মোটামুটি কমপ্লিট। এখানে সেমিকোলন দিয়ে এটা শেষ করতে হবে। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো সেট স্টার্ট, এস টি স্টার্ট অ্যাক্টিভিটি। তো এর ভিতরে আপনাকে লিখতে হবে যেটা আপনি আছেন, এই যে নিউ অ্যাক্টিভিটি মাই ইন্টেন্ট, এখানে লিখতে হবে মাই ইন্টেন্ট। এই যে এটা কিন্তু হয়ে গেল। এখন এটা কিন্তু একটা মজার বিষয় যে আপনারা একটু কল্পনা করে দেখুন যে আপনারা যে নিউ এইচটিএমএল এইখানে আপনারা ওই পেজ থেকে লগ ইন করে এসে এই পেজের ভিতরে আপনার অ্যাপস কত সুন্দর করে সাজাতে পারেন, যে ওইখানে ওই বাটনে ক্লিক করলে আপনার এই পেজে নিয়ে আসবে। তারপরে এই পেজটাও আপনি বেশ সুন্দর করে মেইন অ্যাক্টিভিটি এইচটিএমএল এই পেজটা বেশ সুন্দর করে সাজাতে পারেন, কত একটা চমৎকার কাজ করতে পারেন, তাই না? তো আসুন এটা এত সময় ধরে কি করলাম এটা একটু রান করে দেখি। আর অবশ্যই লাইক করবেন ভিডিওতে, আর কোথাও কোনো বুঝতে না পারলে আমি আগেও বলেছি এখনো বুঝতে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে অবশ্যই ভালো করে আরো অন্যরকম ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা একটু ইমুলেটরে রান করে দেখি। এই যে দেখুন অ্যাপসটা আমি আমার ফোনে লঞ্চ করছি, আমার ফোনে রান করছি, এই যে মাই অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপসটা। তারপরে কি ছিল নিউ পেজ, এটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো এখন দেখুন যে
এই যে এখানে আছে নিউ পেজ, আমি এখন নিউ পেজে ক্লিক করতেছি। এই যে দেখুন নিউ পেজে ক্লিক করলে এই যে দিস ইজ নিউ পেজ, আমরা তো এটাই বানানো ছিল তাই না। যে এখানে খেয়াল করে দেখুন যে আমাদের নিউ অ্যাক্টিভিটি এক্সাম্পলে কি করা ছিল, দিস ইজ নিউ পেজ। তো এখানে কিন্তু সে এটাই দেখাচ্ছে, দিস ইজ নিউ পেজ। এই যে আবার নিউ পেজে ক্লিক করলাম নিচে, দিস ইজ নিউ পেজ। ঠিক আছে, এই যে অ্যাপসটা কিন্তু প্রপারভাবে শো ফটোতে ক্লিক করলে শো ফটো হচ্ছে, গন ফটোতে ক্লিক করলে গন ফটো হচ্ছে, সাবমিট বাটনে ক্লিক করলে একটা টোস্ট হ্যালো দেখাচ্ছে। তো শো ফটো আবার নিউ পেজে ক্লিক করলে আমাদের দিস ইজ নিউ পেজ। সো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি পরবর্তী